জাস্ট কয়েকটা দিন আগে এরকম একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে জয়দীপ মুখোপাধ্যায়ের ডিরেকশনে আবারও মেগাস্টার শাকিব খানকে দেখতে চাই। যৌথ প্রযোজনার ছবিগুলো বাংলাদেশে তো ওয়ার্ক করেই ছিল, বাংলাদেশটা মেগাস্টার শাকিব খানের দুর্গ, পশ্চিম বাংলাতেও ভালো মতন ছাপ ফেলতে পেরেছিল। এবং সেই সময় মেগাস্টার শাকিব খানের একটা স্ট্রং ফ্যান বেজ পশ্চিম বাংলায় স্পেশালি কলকাতাতেও হওয়া শুরু করেছিল। বাট এই যে আমি নানান ভিডিওতে তোমাদেরকে বলি না যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় স্পেশালি একটু নর্থ বেঙ্গলের দিকে তোমরা যাও, আসাম, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে দক্ষিণ কলকাতার ডায়মন্ড হারবারের দিকে যাও, বেশি না, তোমরা যারা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে ফলো করো তোমরা নিজেরা বলো আমরা মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের গ্লোরিয়াস 25 ইয়ার্স ডায়মন্ড হারবারে গিয়ে পালিত করিনি? সেখানে ডায়মন্ড হারবারের ফ্যানেরা আমরা দেখিনি তারা কতটা ভালোবাসে মেগাস্টার শাকিব খানকে? তো ডায়মন্ড হারবারে মেগাস্টারের কতটা ফ্যান ফলোয়িং আছে এটা তো প্রমাণিত। এছাড়াও আমি বারবার বলেছিলাম কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে ইভেন তোমরা অবাক হয়ে যাবে, আমি থাকি নদিয়া শান্তিপুরে, গত দুদিন আগে আমার এক ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে যে নিজে শান্তিপুরে থাকে এবং ডাইহার্ট একজন সাকিবিয়ান। আমি চেষ্টা করব তার সঙ্গে কোনো একটা ছোট ইন্টারভিউ ইন ফিউচার নিয়ে আসার জন্য। সে ব্যস্ত, সে চাকরি করে। তো এইটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার। এবার প্রশ্নটা হচ্ছে কেন জয়দীপ মুখার্জির কথাটা বললাম। বেশ অনেক বেশ অনেক আগের একটা ইন্টারভিউ গতকাল চোখে পড়লো, এবং ইন্টারভিউটা যে নিচ্ছে সে আমার খুব কাছের এক বন্ধু অর্পিতা। তো একবার দেখো জয়দীপ বাবু কি বলছেন সেই ইন্টারভিউটার মধ্যে, মানে জাস্ট তোমাদেরও ভালো লাগবে, জাস্ট দেখো। মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব দিকে এত ফ্যান ফলোয়িং রয়েছে, সেখানে কিন্তু দেব বা জিতের থেকেও বেশি রেমুনারেশন এসে ওখানে স্টেজ শো পায় বাংলাদেশ থেকে এসে। তো শাকিব খান এসে তোমার হ্যাট্রিক ইয়া 3 বার হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা দুজনে মজা করে বলি, এটা হচ্ছে মনমোহন দেশি অমিতাভ বচ্চনের মধ্যে একটা চিট। সেটাই কি চলতে থাকবে, মানে চলছেও? অলরেডি হ্যাঁ, এরপরে তো ভাইজান আসছে, তো আশা করি মানে এটা চললে অসুবিধা নেই। কিন্তু কোথাও গিয়ে মাঝে 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 একটা ছবি অবশ্য শাকিব ছাড়াই আমরা করেছি, সেটা হচ্ছে তুই শুধু আমার, যেটা সোহম আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ছোট্ট একটা ক্লিপ আমি তুললাম, হ্যাঁ, যেটা তোমাদেরকে দেখালাম। এখন বিষয়টা হচ্ছে কখন একজন সুপারস্টার বা মেগাস্টার যখন একটা লাইভ শো করেন রেমুনারেশন সব থেকে হাই কখন থাকে? এটা খুব সহজ না যে যার অ্যাভেলেবিলিটি সবচেয়ে কম, যার ক্রেজ প্রচণ্ড বেশি, যাকে দেখতে মানুষ পছন্দ করে, সেই মানুষটা ওই অরাটা মেনটেন করেন এবং দর্শক তাকে একবার চোখের সামনে থেকে দেখার জন্য ভীষণ অপেক্ষা করেন। এই সব কিছু মিলিয়েই তো সেই আর্টিস্টের রেমুনারেশন ডিসাইডেড হয় যে তিনি একটা লাইভ কনসার্ট করতে কত টাকা রেমুনারেশন নেবেন। তো জয়দীপ বাবু এটা তিনি বলছেন যে শাকিব খানের রেমুনারেশন এটা অনেকটা বেশি যখন তিনি কৃষ্ণনগর বা মুর্শিদাবাদ ওই দিকটাতে শো করতে যান। কেন তোমাদের মনে নেই আমরা আসামে গিয়েছিলাম, মেগাস্টার শাকিব খান ইভেন্ট করতে এসেছিলেন লাইভ পারফরমেন্স, যদিও আনফর্চুনেটলি একটা প্রোগ্রাম সেবার হয়নি, হরতাল লেগে গিয়েছিল, বাট একটা প্রোগ্রাম তো হয়েছিল যেখানে আমরা মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পলকে দেখেছিলাম প্রিয়তমা রিলিজের পরপর। তো ওইখান থেকে তো বুঝতে পারবে যে এই মানুষটার যে ক্রেজ এটা কতটা। তো আমি সত্যিই চাই জয়দীপ বাবুর ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আবারও ফিরুক খুব তাড়াতাড়ি। যৌথ প্রযোজনায় ছবি হওয়া খুবই দরকার গো। যৌথ প্রযোজনায় ছবি হলে দুটো প্রোডাকশন হাউস যখন একসঙ্গে মিলে টাকা ব্যয় করবে না, তখন বাজেটের দিক থেকেও ছবি ভালো হবে, বড় যত হবে ছবির মান, গুণগত মানও তত উন্নত হবে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই, এই ভিডিওতে আমি মেগাস্টার শাকিব খানের রেমুনারেশন নিয়ে কথা বললাম, বা আমি বললাম না, জয়দীপ বাবু বললেন। আমি শিওর জয়দীপ বাবু সত্যিটা জাস্ট সামনে বলেছেন, তার মানে কিন্তু এটা নয় যে তিনি বাকি কাউকে অপমান বা ছোট চোখে দেখলেন। কারণ জয়দীপ বাবু টলিউড ইন্ডাস্ট্রির বেশ রিনাউন্ড একজন ডিরেক্টর, তিনি বেশ অনেকগুলো কাজ করেছেন, এখন তো তাকে অভিনয় করতেও দেখতে পাওয়া যায় বিভিন্ন সিনেমায় বা সিরিজে। সো তিনি জাস্ট সত্যিটা আমাদের সামনে এনেছেন, আর সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।